তো বন্ধুরা, আজ কিন্তু ভারতের সাথে অস্ট্রেলিয়ার 4 নম্বর টেস্ট মানে বক্সিং ডে টেস্ট। হয়তো এই ম্যাচে যেত, নয়তো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে একেবারে ছিটকে যাও। আর ঠিক এই বক্সিং ডে টেস্ট ম্যাচটাকে নিয়েই পুরো আতঙ্কে ঘিরে রয়েছে কারা? বাংলাদেশবাসীরা। এর একটাই কারণ, তারা তো আর ফাইনাল খেলার কোনো স্বপ্নই দেখার কোনো কথাই আসছে না। তাদের তো একেবারে পুরো শেষ, সব কিছু সর্বস্ব পুরো জলাঞ্জলি দিয়েছে। এবার তারা কি চায়? তাদের পার্শ্ববর্তী দেশ ভারতও যেন সেই ফাইনাল খেলতে না পারে। মানে এই ব্যাপারটাকে নিয়ে তারা একেবারে মজা নিয়ে রেখেছে। কারণ হচ্ছে ইন্ডিয়া ফার্স্ট ম্যাচ জিতেছে, সেকেন্ড ম্যাচ অস্ট্রেলিয়া জিতেছে এবং 3 নম্বর ম্যাচ ড্র হয়েছে গাবা টেস্ট ম্যাচ। তো স্বাভাবিকভাবেই লাস্ট দুটো ম্যাচ আছে এবং দুটোই যে জিতবে সে একেবারে ফাইনাল খেলতে যাবে। এবার এমতো অবস্থায় ইন্ডিয়াও চায় যে দুটো জিততে এবং অস্ট্রেলিয়াও চায় এখান থেকে দুটো ম্যাচই জিততে। তবুও অস্ট্রেলিয়ার কাছে সেকেন্ড চান্স আছে, তার শ্রীলঙ্কার সাথে খেলা আছে তাদের দুটো ম্যাচ, তো সেই দুটো তো আরামসে জিতে যাবে শ্রীলঙ্কার যা অবস্থা এখন। কিন্তু ইন্ডিয়ার কাছে ভাই এই লাস্ট দুটো ম্যাচ আছে, এই দুটো ম্যাচে তাদেরকে জিততেই হবে। আর ঠিক এই ব্যাপারটাকে নিয়েই বাংলাদেশবাসীরা মজা লুটছে। কারণ যেহেতু ইন্ডিয়ার অবস্থা জানো কীরকম, দুটো ম্যাচে তাদের দুটোই জিততে হবে। আর অস্ট্রেলিয়া মানে অলরেডি তারা ফাইনাল খেলার চান্সে আছে, তারা সেকেন্ডে আছে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের যে লিস্ট বা টেবিল লিস্ট যেটা বলে, সেই লিস্টে তারা সেকেন্ডে আছে এবং ইন্ডিয়া 3 নম্বরে আছে। ইন্ডিয়া যদি পরপর দুটো ম্যাচ জেতে ইন্ডিয়া সেকেন্ডে চলে যাবে, অথবা এটাও হতে পারে যে সাউথ আফ্রিকা, সে তো ফার্স্টে বসে আছে, তো সাউথ আফ্রিকার সাথে পাকিস্তানের ম্যাচ আছে আজকে থেকেই। এবার এখানে যদি সাউথ আফ্রিকা যে কোনো একটাতে হেরে যায়, সাউথ আফ্রিকা চলে আসবে সেকেন্ডে। আর ইন্ডিয়া যদি দুটো ম্যাচই জিতে যায়, দুটো টেস্ট ম্যাচ, ইন্ডিয়া যাবে ফার্স্টে। আর অস্ট্রেলিয়ার কোনো কথাই আসছে না, তাদের ফাইনাল খেলার কোনো স্বপ্নই নেই। তো যাই হোক, আমার বক্তব্য এটা না, আমার বক্তব্য হলো এটাই যে ফেসবুক খুললেই বাংলাদেশবাসীর বা বাংলাদেশের তরফ থেকে কিছু কিছু পোস্ট দেখতে পাচ্ছি। তারা বলছে যে ভারত জিতবে না, বা মানে তাদের ইন্টেনশন এটাই যে ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবে না। কেন ভাই, তোরা তো পারবি না অন্তত, তাহলে পার্শ্ববর্তী দেশকে নিয়ে কিভাবে মানে চুগলিপানা করছিস কিভাবে? তোদের বাংলাদেশের ক্রিকেট টিম তো অলরেডি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যাওয়ার রেসের থেকে অলরেডি একেবারে ডিসকোয়ালিফাই হয়ে গেছে। তো তোদের দেশের মানুষের তো আর এটা শোভা পায় না যে তারা ওই টেস্ট চ্যাম্পিয়নশিপের যে কারা ফাইনাল খেলবে, ইন্ডিয়া যেন না যায়, এইসব তো বলা তাদের শোভা পায় না, মানায় না কখনোই। নিজেদের দেশের ক্রিকেট টিম পারে না খেলতে, আবার সেই দেশের মানুষজন পাশের দেশের আশায় বসে থাকে যে পাশের দেশ যেন হেরে যায়। কি একটা অবস্থা বলো, যে এশিয়া মহাদেশেই এরা বসবাস করে, তারা চায় পার্শ্ববর্তী দেশ যেন ফাইনাল খেলতে না পারে। তারা চায় কি অন্য কোনো মহাদেশের ভেতরের কোনো দেশ যেন সেই ফাইনাল খেলে বা জিতে। ছি, লজ্জা লাগা দরকার বাংলাদেশবাসী, তোদের লজ্জা হয় না কেন কি জানি। পাছার ওপর চাপ করে বাড়ি পড়লে তবে হয়তো তোদের লজ্জা হবে। আর বাংলাদেশবাসীর মজা পাওয়ার একটাই কারণ, যে পৃথিবীর প্রতিটা দেশ জানে যে অস্ট্রেলিয়া আইসিসি টুর্নামেন্টের বেশিরভাগ ট্রফি কেন জিতেছে। তারা এই ক্রিকেটের মধ্যে চোটটা করে এসছে সেই একেবারে প্রথম থেকেই। আর যার কারণে তাদের কাছে এতগুলো ট্রফি অবস্থিত, এমনি হয় না। তো যাই হোক, যেটা বলেছিলাম যে আজকে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার 4 নম্বর টেস্ট ম্যাচ, যেটা বক্সিং ডে টেস্ট নামেও পরিচিত। তো এই ডে 1-এর শেষে ইন্ডিয়া কেমন কি পজিশনে দাঁড়িয়ে রয়েছে, অথবা অস্ট্রেলিয়া কেমন কি পজিশনে দাঁড়িয়ে রয়েছে, সেই নিয়ে আপডেটের ভিডিও ঠিক সন্ধ্যে 7টার সময় আমার ইউটিউব চ্যানেলে তোমরা আজকে পাবে। তার জন্য অবশ্যই প্রত্যেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো, এবং বাংলাদেশকে নিয়ে হাসির এবং মজার ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে যেতে হবে। তো যাই হোক, আজকের ভিডিও কেমন লেগেছে জানিয়ে অবশ্যই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছো। টাটা, বাই বাই। আজকে সন্ধেবেলা যেন প্রত্যেকের সাথে দেখা পাই। টাটা।